আপনি আমাদের শোবিজের কার কাছ থেকে ভালো ভালো সাড়া পেয়েছেন বা কোনো কমেন্ট পেয়েছেন? অনেকের কাছেই পেয়েছি, যখনই যার সাথে দেখা হচ্ছে সবাই মায়ের কথা বলছে এবং আমিও আলহামদুলিল্লাহ খুবই গ্রেটফুল যে এই কাজটা সবাই দর্শকরা যে পরিমাণে পছন্দ করেছে এবং যে পরিমাণে রেসপন্স পেয়েছি এবং যারা যারা দেখেছে তারা বলেছে সবাই আসলে লাস্ট সিনে যে আসলে কান্না করেছে, এটা একটা অনেক বড় প্রাপ্তি। আর খুবই চ্যালেঞ্জিং রোল ছিল, আমরা নাটকে তো এত চ্যালেঞ্জিং রোল দেখি না সাধারণত, দেখি কি মানে আপনারা যখন করেছেন নানা ধরনের চরিত্র করেছেন, এই চরিত্র আপনি করেন নাই, আর এত টানাপোড়েনের গল্প, আপনার প্রিপারেশন কেমন ছিল? আমি জানি আপনি খুব স্পন্টেনিয়াস অ্যাক্টর, বাট কোনো প্রিপারেশন বা কোনো মানে মেথড ছিল? অবশ্যই প্রিপারেশন ছিল। নাটকের ক্ষেত্রে আসলে কি হয়, নাটক তো আসলে ওটিটির মতন এতটা বড় আকারে আসলে বাজেট থাকে না বা এত প্রিপারেশন নেওয়ার টাইমও থাকে না। ওটিটির কাজগুলোতে যেটা হচ্ছে আমরা একটু টাইম পাই শুটিংয়ের আগে, এবং শুটিংটা একটু লম্বা সময় ধরে হয়তো ধরে কাজ করা যায়। এবং মায়ার ক্ষেত্রে আমরা শুটিংয়ের 1 মাস আগে পুরোটুক টাইম আমরা রিহার্সাল করেছি, প্র্যাকটিস করেছি, গল্প নিয়ে বসেছি, ক্যারেক্টার নিয়ে ডিসকাস করেছি মানে ডিরেক্টরের সঙ্গে সবাই মিলে বসে, রাফি সহ। সো আমরা ওভাবে আসলে কাজটা মানে যথেষ্ট পরিমাণে আমরা আমাদের জায়গা থেকে 100% চেষ্টা করেছি এবং আমরা আমাদের শ্রমটা দিয়েছি। ইমন ভাইয়া ছিল আপনার বিপরীতে, আপনাদের তো বিশাল মানে হিট জনপ্রিয় ছিল, টিভিতে ছিল বাংলা লিঙ্কের, তো তারপর অনেক বছর পরে আপনারা কাজ করেছেন, ওনার সাথে কিভাবে এক্সপিরিয়েন্সটা ছিল এবং কেমন লেগেছে? ভীষণ ভালো ছিল, কারণ আমি ফার্স্টে যখন জানতে পারলাম ওনাকে তো এইভাবে আমরা দেখি নাই, মানে আপনি কিভাবে আবিষ্কার করেছেন? আমি বলছি, সো যেটা হচ্ছে যে যখন আমি অনেকদিন ধরে জিজ্ঞেস করছিলাম রাফিকে যে আমার কো আর্টিস্টকে, সো ফার্স্টে এখনো ঠিক হয়নি, বলবো পর ফাইনালি যখন শুনলাম আপনি আগে কাস্টিং হয়েছেন, আমি ঠিক জানি না, আমাকে বলেনি তখন পর্যন্ত রাফি। সো যখন আমি জিজ্ঞেস করছি, তো পরে যখন এসে বললো যে ফাইনালি ইমন, তো আমি বেশ খুশি হয়েছি যে অনেক বছর পর আমরা আবার একসাথে কাজ করবো। আমি এর আগে অনেক নাটক করেছি, বিজ্ঞাপন করেছি, বাট ওটিটির কাজ একসাথে করবো এবং কাজের এক্সপিরিয়েন্স ভীষণ ভালো। ইজ এ ভেরি গুড কো আর্টিস্ট, মানে কো আর্টিস্ট ভীষণ মানে কমফোর্টেবল, প্লাস ওর কাজ দেখে আমিও মুগ্ধ হয়েছি যে ও এই কাজটা নিয়ে আসলে অনেক শ্রম দিয়েছে এবং অনেক মানে পরিশ্রম করেছে, সেটা আসলে স্ক্রিনে দেখা যায়। মায়া নিয়ে আরেকটা প্রশ্ন, আপনার নিজের একটা মেয়ে আছে আর ওই ছবিতে আপনার একদম প্রায় কাছাকাছি বয়সের একটা মেয়ে থাকে, তো এই যে বাস্তবে মায়ের রোল তো আপনি প্লে করছেন অলরেডি সারাদিন, তো সেই চরিত্রটা যখন পর্দায় ফুটিয়ে তুললেন, মানে কোনো স্পেশালি কোনো হেল্প হয়েছিল কিনা সেটা? আমার মনে হয় প্রতিটা মানুষেরই লাইফ জার্নিটাই আসলে হেল্প করে অ্যাক্টিংয়ের ক্ষেত্রে। ডে বাই ডে মানুষ যত লাইফের এক্সপিরিয়েন্স গ্যাদার করছে, ততটা মনে হয় আর্টিস্ট হিসেবে ততটুকু ম্যাচিওরডও হওয়া যায়, কারণ বিভিন্ন এক্সপিরিয়েন্স দিয়ে তো মানুষ ইমোশনটাকে আসলে ফুটিয়ে তোলাটাই তো আমাদের কাজ। যখন আমি ভিন্ন ক্ষেত্রে কষ্ট পাবো বা খুশি হব বা এক একটা ফিলিং, এটা একটা ফেস দিয়ে যাব, আমার পার্সোনালি মনে হয় যে এটা সামহাও এটা হেল্প করে বা কানেক্ট করে ওই সিনে। অনেক ধরনের অ্যাওয়ার্ড শো হচ্ছে, আজকে আপনি একটা অ্যাওয়ার্ড শোতে এসেছেন, পারফরমেন্স করবেন, আমি জানতে চাই যে মায়া তো এত ভালো সাড়া পেলো, আপনার এক্সপেকটেশন কি মায়া নিয়ে, মানে অ্যাওয়ার্ড আসবে হাতে? হ্যাঁ, সেটা তো আসলে সময় সাপেক্ষে, আমি তো আশা করতেই পারি, অবশ্যই আমি আশা করছি, এবং বাকিটা আসলে আমার হাতে না, সেটা যাদের হাতে তারা। আর লাস্ট প্রশ্ন আমি করতে চাই, সেটা হচ্ছে পারফরমেন্স করছেন অনেক দিন পর, আসলে কত বছর পরে এবং কেমন লাগছে, নার্ভাস কিনা বা কিভাবে রিহার্সাল করেছেন একটু জানান। আমি মনে হয় পারফর্ম করছি অলমোস্ট 7 ইয়ার্স, এর মাঝখানে মনে হয় কোথাও পারফর্ম করা হয়নি যতদূর আমার মনে পড়ে, মানে 6-7 ইয়ার্স মিনিমাম হবে। এর মাঝখানে আমি কোনো ডান্স প্রোগ্রামে বা কোনো অ্যাওয়ার্ড ফাংশনে কোথাও আসলে পারফর্ম করিনি, সো অনেকদিন পরে করছি, তো আমি বেশ এক্সাইটেড এবং ভালো লাগছে, বিকজ আই লাভ টু ড্যান্স। নার্ভাসনেস নেই কোনো স্টেজ ভিত্তিক? সেটা তো সবসময় থাকে, কিছুটা তো থাকবেই, বাট অন দ্য আদার হ্যান্ড আই এনজয় ড্যান্সিং। সো আর আপকামিং কাজ নিয়ে একটু জানতে চাই যে কি আর সামনে আসছে, মায়ের পরে কি নতুন চমক? আচ্ছা, আপকামিং কাজ হচ্ছে যেটা নিয়ে আমি অলরেডি এর আগে অনেকবার বলেছি, আব্দুল্লাহ সাদের একটা ওটিটি কাজ করা হয়েছে, সেটা এখন রিলিজ হয়নি, সেটা রিলিজ হবে, সো যখন হবে তখন আসলে বলা। আমি জিজ্ঞেস করেছিলাম, এটা লাস্ট প্রশ্ন, কিন্তু আব্দুল্লাহ সাদের নাম শুনে আমি না করতে পারছি না, কারণ আমাদের দেশে এত লম্বা মানে চলচ্চিত্রের মানে হিস্ট্রিতে তার ছবিটাই প্রথম কানস ফিল্ম ফেস্টিভ্যালে অফিসিয়াল সিলেকশন পায়, আর আপনি সেই ডিরেক্টরের কাজ করছেন, এটা তো বিশাল একটা অন্যরকম প্রাপ্তি। এবং বাঁধন আপুকে আপনাদের অগ্রজ, উনি নতুনভাবে প্রেজেন্ট করেছেন একেবারে, এবং তার ক্যারিওগ্রাফি আলাদা হয়ে গিয়েছে, তো আপনি একটু আপনার ব্যাপারে একটু সত্যি একটু বলেন না, যে আপনিও কি মনে করছেন যে একটা আলাদা ক্যারিয়ার গ্রাফ হবে আপনার? আমি আসলে এইভাবে কিছু বলতে পারবো না, আর এই কাজটা নিয়ে আসলে আমাদের বেশি কিছু বলাও নিষেধ, এই কাজটা না রিলিজ হওয়ার আগ পর্যন্ত আসলে কিছু বলতে পারছি না, সো এটা আগে রিলিজ। ওনার ওয়ার্ক প্রসেসটা একটু বলে দেন, যেটা ওয়ান্ডারফুল ডিরেক্টর, হি ইজ আ ওয়ান্ডারফুল। কিভাবে কাজ করে, পুরো অভিনয়টা দেখিয়ে দেয় নাকি মানে ক্যারেক্টারটা কিভাবে ফুটিয়ে তোলে আপনার কাছ থেকে? আসলে এইভাবে তো আসলে বলা যায় না, বাট হি ইজ ভেরি মাচ কাম এন্ড কালেক্টেড এবং খুব প্রিপেয়ার্ড থাকে সেটেও, এবং ওটার ক্ষেত্রেও সেম, আমরা এর আগে অনেকদিন রিহার্সাল করেছি, পুরো প্রিপারেশন নিয়ে শুট করেছি, বাট এই কাজটা নিয়ে বেশি কিছু বলা যাবে না, আসলে পরবর্তীতে। হোপ ফর দ্য বেস্ট আপু, থ্যাংক ইউ।